পার্টিকুলার ইস্যু নিয়ে আলোচনা করব। গেল রাতে আপনারা মোটামুটি সবাই জেনেছেন, দেখেছেন বিভিন্ন পোর্টালে যে একটা ডিনার সেলিব্রেশন, অনেকটা হচ্ছে কেউ কেউ বলছেন যে মুশফিকের কন্যার প্রথম জন্মদিন সেলিব্রেশন, কেউ বলছেন যে এটা আসলে একটা গেট টুগেদার ছিল যেটার অর্থটা একটু ডিফারেন্ট টাইপের। বাংলাদেশ দলের ক্রিকেটাররা, তাদের সাথে আতহার আলী খান এবং তামিম ইকবাল খান, দুই খান, বাংলাদেশের রানিং ক্রিকেট দলের সদস্যদের বাইরে যদি ক্রিকেট না খেলা, যেহেতু এই মুহূর্তে খেলার মধ্যে নেই, কাউকে আমরা বিবেচনা করি, তামিম ইকবাল সেখানটায় ছিলেন এবং আতহার আলী খান, বাংলাদেশ ফার্স্ট অফ বাংলাদেশ, তিনি সেখানটায় ছিলেন। এই পার্টিকুলার ছবিটা অনেক কিছুর ইঙ্গিত করে, এটাকে কেন্দ্র করে অনেক ধরনের আলোচনা রয়েছে এবং সেই আলোচনাগুলো সবচেয়ে বড় একটা অংশ বা বড় একটা পার্ট যেখানটায় আসলে ফুল স্টপটা পড়ছে যে তামিম ইকবাল খান তিনি তার গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে তামিম ইকবাল খান ইজ গোয়িং টু প্লে হিজ রোল শর্টলি, এবং ক্রিকেট বোর্ডে তিনি আসছেন সেটাও মোটামুটি কনফার্ম। এবং ক্রিকেট বোর্ডে তিনি যদি আসেন, তার রোলটা হতে যাচ্ছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেট অপস চেয়ারম্যান হতে যাচ্ছেন তামিম ইকবাল খান, এমনটা এখন পর্যন্ত ঠিকঠাক। এবং বাংলাদেশ দল যেহেতু মানে খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ খেলতে যাচ্ছে, আর মাত্র একদিন পরেই তারা ভারতে চলে যাবে, তার আগে বাংলাদেশ দল সিগনিফিকেন্ট উইন পেয়েছে এগেন্স্ট পাকিস্তান, তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানে গিয়ে। সো ক্রিকেট অপারেশনস এর রোল, ক্রিকেট অপারেশনস এর ডিলিংসটা হয় আসলে বেসিক্যালি ন্যাশনাল ক্রিকেটারদের নিয়ে, এবং তাদের সাথেই তামিম ইকবাল খানের গতকাল ডিনার করা। অন্যভাবে যদি আমরা দেখি, সাদা চোখে যদি আমরা দেখি, ব্যাপারটাকে আমরা এভাবেও দেখতে পারি যে তামিম ইকবাল খান, যেহেতু আলোচনা রয়েছে যে তিনি ওই পার্টিকুলার সিরিজে হয়তো ধারাভাষ্যও দেবেন, এরকম একটা খবর আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি, তামিমের কাছ থেকে আমি শুনি, বিভিন্ন জায়গায় দেখেছি। সো আতহার আলী খানও ডেফিনেটলি সেই প্যানেলিস্ট, এবং সে কারণেই হয়তো তারা সবাই একত্রিত হয়েছেন। বাট ব্যাপারটা আমার কাছে সেরকমটা মনে হয় না, হচ্ছে না। এবং মুশফিকের কন্যার জন্মদিনের কারণে সবাই একত্রিত হয়েছেন, সেই সংযোগটাও আমি আসলে মেলাতে পারছি না। মানে মুশফিকের কন্যার জন্মদিনের কারণে তামিম ইকবাল খান ইনভাইটেড, আতহার আলী খান ইনভাইটেড, তারা সবাই মিলে সেলিব্রেট করছেন, কিন্তু সেখানটায় আবার মাহমুদুল্লাহ রিয়াদ নেই। এটাও আসলে খুবই অদ্ভুত। সো আমি ওই রিলেশনটা করতে চাইছি না এই মুহূর্তে, যে কারণে, যে রোলের কারণে, যে পরিবর্তিত ভূমিকার কারণে তামিম ইকবাল খানকে আমরা দুদিন আগে দেখেছিলাম যে বাংলাদেশ দল যখন প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তান জয় করে আসার পর সৌজন্য সাক্ষাতে গিয়েছিল, তার আগে ফারুক আহমেদের রুমে, প্রেসিডেন্টের রুমে তামিম ইকবাল খান এবং ক্রিকেটাররা ছিলেন। ঠিক একই কারণে, যেহেতু তামিম ইকবাল খান ইজ গোয়িং টু টেক ওভার আ ভেরি হাই রেসপন্সিবিলিটি, যেখানটা আবার ক্রিকেটারদের একটা বড় ভূমিকা রয়েছে, কিছুদিন আগেও তামিম ইকবাল খান তাদেরই ড্রেসিং রুমের সদস্য ছিলেন। সো ওই ডিলিংটা, নিজেদের মধ্যে সম্পর্কের জায়গাটা যতটা উষ্ণ করা যায়, একই সাথে আমার কাছে মনে হয় যে এখানটা একটা পার্টিকুলার ইস্যু নিয়ে খুব কাজ করার চেষ্টা করছেন খান সাহেব, এবং ক্রিকেট বোর্ডের লক্ষ্যটাও তাই, যে ক্রিকেটাররা কোনো কিছু নিয়ে আসলে ডিস্টার্ব কিনা। নানা সময় আমরা দেখেছি যে বাংলাদেশ দলের পারফরমেন্স ভালো হয়, খারাপ হয়, বাট ইন্টারনাল পরিবেশটা অলওয়েজ খারাপ থেকে যায়। ড্রেসিং রুমের পরিবেশ, কোচ টু ক্রিকেটার, ক্রিকেটার টু বোর্ড, এই যে গ্যাপস গুলো থাকে, এবং এই গ্যাপস গুলো থাকার কারণে এন্ড অফ দ্য ডে এটা এমন ভাবে বিস্ফোরিত হয়, যেটার সবচেয়ে বড় এক্সাম্পল ছিলেন তামিম ইকবাল খান নিজেই বছর দেড়েক আগে, যখন তিনি চট্টগ্রামে তার অবসর ঘোষণা করলেন। সো এই ঘটনাগুলো যেন না ঘটে, এটা তো অনেক বড় বা সিরিয়াস ঘটনা, কিন্তু এর বাইরেও অনেক ইস্যুস থাকে যেটাতে ক্রিকেটারদের আনহ্যাপিনেস কাজ করে এবং পারফরমেন্সের একটা বড় প্রভাব পড়ে। সো হোয়েনেভার তামিম ইকবাল খান ইজ গোয়িং টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ ক্রিক অপস চেয়ারম্যান, তার আগে মোটামুটি জেলিং এর কাজটা তিনি করে ফেলছেন। এন্ড ক্রিকেটারও অন এন্ড অফ সবার সাথেই মোটামুটি টুকটাক কথাবার্তা হয়, তারাও জানেন যে ক্রিকেট অপারেশনস এর দায়িত্বে তাদেরই ভাই, তাদেরই কাছের মানুষ, তাদেরই ড্রেসিং রুমের চেনা মুখগুলোর একজন, বড় সময় ধরে যিনি সার্ভিস দিয়েছেন, তামিম ইকবাল দায়িত্বে আসছেন। এটা গেল এক নাম্বার ব্যাপার, এবং আমার কাছে মনে হয় যে এরকমটা হওয়া খুব ভালো। মানে একটা হেলদি রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছবি তুলে সেই ছবিটা কেউ পোস্ট করছেন, সেটা নিয়ে আমরা সমালোচনা আলোচনা করছি। তামিম ইকবাল তো অযোগ্য কেউ না, বাংলাদেশের সফলতম ওয়ানডে ক্যাপ্টেনদের একজন, মাথায় রাখতে হবে। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ দল যে সাফল্য পেয়েছিল, এবং সেই সাফল্যের পথে ক্যাপ্টেন্সি করা, সর্বোচ্চ রান করা, সবকিছু কিন্তু আসলে তার হাতে হয়েছে। সো যে যেভাবে ভেঙচি মারুক না কেন, এটা আসলে তাদের সমস্যার কারণ। তারা হয়তো কোনো কারণে বিষণ্ণ, বিরক্ত, নানা ইস্যু থাকতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু তামিম ইকবালের রোল নিয়ে, তামিম ইকবালের ক্রিকেটারদের সাথে সম্পর্ক নিয়ে এই ছবিগুলোই আসলে প্রমাণ করে হাউ দ্য ক্রিকেটার্স আর হ্যাপি, যদি তামিম ইকবাল খান সত্যি সত্যি তাদের রেসপন্সিবিলিটি নিতে যান বা সেই রোলটা পালন করতে যান। সেকেন্ড যে পার্ট, এটাও হ্যাপিনেসেরই গল্প আমি বলতে চাই, এবং সেই হ্যাপিনেসের গল্পটা আসলে খুব চূড়ান্ত হ্যাপিনেস।
এখন দেখুন, আপনি ক্রিকেট খেলছেন, আপনি বেতনভুক্ত বা আপনি চুক্তিবদ্ধ ক্রিকেটার, এর বাইরেও আপনি ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ যখন হচ্ছেন, আপনি যখন খেলতে যাচ্ছেন, টিএডি পাচ্ছেন, অনেক ধরনের প্রাপ্তির জায়গা রয়েছে। বাট আপনি যদি একটা পার্টিকুলার সিরিজে অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেন এবং তারপর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখ টাকার মতো প্রত্যেকের, যারা সেই উইনিং টিমের সাথে ছিলেন, স্কোয়াডে ছিলেন, অ্যাড হয়, এটা আমার কাছে মনে হয় যে একটা মানে বড় ইন্সপিরেশন। এন্ড অফ দ্য ডে মানি টক্স, টাকা কথা বলে। সো ওই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর গোয়িং টু ডেলিভার 3,20,00,000 টাকা, মানে বিশাল অ্যামাউন্ট। এবং সেটাও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকেই তিনি প্রধান অতিথি হিসেবে থেকে এই যে আনুষ্ঠানিকভাবে হচ্ছে ক্রিকেটারদেরকে বরণ করে নেওয়া এবং ক্রিকেটারদেরকে উইনিং বোনাস তুলে দেওয়া, সেই কাজটি করবেন। কিভাবে আসলে এই অ্যামাউন্টটা হলো এবং ক্রিকেটাররা কিভাবে 20 কোটি টাকা 20 লক্ষ টাকা পাচ্ছে প্রত্যেকেই, 3,20,00,000 টাকা, এই হিসাবটা মানে বড় অ্যামাউন্টের হিসাবটা করার আগে যদি আমরা ছোট ছোট করে হিসাব করি, প্রথম টেস্টে বাংলাদেশ জয় পেয়েছিল। নাজমুল হাসান পাপনের বোর্ডের একটা ডিসিশন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ যদি টেস্ট র্যাঙ্কিং এর টপ 6 এর কোনো দলকে পরাজিত করতে পারে, তাহলে ওই পার্টিকুলার জয়ের জন্য প্রত্যেক ক্রিকেটার যারা ওই দলে থাকবেন তারা হচ্ছে মানে স্কোয়াডে যারা থাকবেন 4 লাখ টাকা করে পাবেন। সো পাকিস্তানকে বাংলাদেশ যখন হারিয়েছে, প্রথম টেস্টে 4 লাখ টাকা অ্যাড হয়েছে, 10 উইকেটে হারিয়েছে, পাকিস্তানে গিয়ে হারিয়েছে, বিশাল ডমিনেটিং জয়। এটা আবার বোনাসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদের বোর্ড এটা ডাবল করে দিয়েছে। তার মানে কি দাঁড়ালো, 4 লাখ তো এমনিতেই পেতেন, যেহেতু টপ 6 এর দলকে পরাজিত করেছে, সেটার সাথে ডাবল হয়ে যাওয়ার কারণে অ্যামাউন্টটা হয়ে গেছে 8 লাখ। পরের টেস্টে রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ জিতেছে 6 উইকেটে। এবার বোনাস ডাবল না হলেও বোনাস বেসিক্যালি যা পাওয়ার কথা তাই পাচ্ছেন ক্রিকেটাররা, আরো 4 লাখ অ্যাড হয়েছে। 8-এর সাথে যদি 4 অ্যাড হয় 12, সিরিজ জেতার কারণে আরো 4 লাখ, 16, প্রত্যেক ক্রিকেটার 16 লাখ। তো এই যে একটা হিসাব নিকাশ 16 লাখের আসলো, এখন এই 16 লাখের বাইরে আরো তো কিছু গ্যাপস থাকছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা হচ্ছে ক্রিকেটারদেরকে, ফারুক আহমেদ ঘোষণা করেছেন তিনি তার তহবিল থেকে মানে ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আরো 80 লাখ টাকা দিবেন। এখন 80 লাখ টাকাকে যদি আমরা ভাগ করি নাম্বার অফ ক্রিকেটার্স দিয়ে, সেটা আরো 5 লাখ টাকা অ্যাড হয়ে যায়। তো 20-21 লাখ টাকা এক একজন ক্রিকেটার পাচ্ছেন। এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে, সেটা করার পরও মোটামুটি একটা বড় অ্যামাউন্টের টাকা তারা পাচ্ছেন এবং সেটা তারা ডিজার্ভ করেন। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা হ্যাপি, ক্রিকেটাররা হ্যাপি। ক্রিকেট অপারেশনসে এই মুহূর্তে একটা বিশাল শূন্যতা রয়েছে। ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন তিনি ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন, এই খবরটা আমরা জানি, গত 2-3 দিন আগে আমরা জেনেছি। চেয়ারম্যান জালাল ইউনুস, ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা পদত্যাগ করেছেন সেই মিছিলের প্রথম নাম, তিনিও পদত্যাগ করেছিলেন আরো অনেক আগে। সো এই যে দুজন মানুষ যারা ক্রিকেট অপারেশন চালাতেন সক্রিয়ভাবে, সেই দুজন নেই। ফারুক আহমেদ নিজে থেকেই দেখছেন, দেখার চেষ্টা করছেন এবং সফলভাবেই দেখছেন। ক্রিকেট অপারেশনস এর অফিসিয়ালি কেউ না থাকার পরও ক্রিকেট অপারেশন ভালো চলছে। তামিম ইকবাল অফিসিয়ালি অ্যাড হওয়ার আগে আনঅফিসিয়ালি ক্রিকেটারদের সাথে অ্যাড হয়ে গেছেন।